আজকে অনেকদিন পরে ঝিঙ্গার তরকারি রান্না করেছি, তাও আবার পাবদা মাছ ও বোয়াল মাছ মিলিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাজার থেকে ট্যাংরা মাছ, পাবদা মাছ এবং ছোট একটা বোয়াল মাছ এনেছিল। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নায় চলে গেলাম। তো মাছ লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। 4 পিস বোয়াল মাছের সাথে কিছু পাবদা মাছ মিলিয়ে তারপর ঝিঙ্গা দিয়ে রান্না করব। বোয়াল মাছটা মূলত বাচ্চার জন্য দিচ্ছি, আর পাবদা মাছ আমি আর আমার জামাই খাবো। তো একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ আমি কখনো ভেজে রান্না করি না, কিন্তু আমার জামাই তো কুমিল্লার, ওরা তো সব মাছই ভেজে খায়, তো ওর জন্য ভাজা আর কি। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখন রান্নায় চলে গেলাম। একটা হাঁড়িতে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। রান্নায় যে সকল মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেগুলাই দেওয়া, এগুলো একদম কমন মশলা। তো এখানে দিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়া বাটা। বাটা বলতে গুঁড়া মশলাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, তো এটা একদম বাটা মশলার মতোই হয়। তো মশলা কষানোর সময় আমি সব সময় একটু পানি দিয়ে তারপরে কষাই, এতে করে মশলা কষানো খুব সুন্দর হয়। এখন লবণ দিয়ে দিলাম, লবণ ছাড়া কোনো তরকারি হয় না, সেটা ভালো করেই জানি আমরা। এখন কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিব। আর ঝিঙ্গার তরকারিতে সব সময় ঝোলের পরিমাণ খুব কম দিতে হয়, ঝোল অত একটা লাগে না, কারণ এটা এমনিতেই পানি জাতীয় একটা সবজি। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, তাই মশলাটা বেশি হয়েছে। তবে চেষ্টা করবেন ঝিঙ্গার তরকারিতে আপনারা মশলা একটু কম দিতে, কারণ ঝিঙ্গা পানি জাতীয় সবজি, এটাতে বেশি ঝোল দিলে অত একটা ভালো লাগে না। তো তারপর এখন একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। ঢাকনা দিলে আরেকটু ঝোল উঠে আসবে ঝিঙ্গা থেকে। তো এই তো দেখতে পাচ্ছেন ফুটে আসছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। বলেছিলাম পাবদা এবং বোয়াল মিক্স করে রান্না করতেছি। আসলে আমি তো চাকরিজীবী নারী, তো আমার আসলে অত সময় থাকে না দুইটা তরকারি আলাদা আলাদা রান্না করার। তো দেখা গেল যে বাচ্চা তো এখন একটু বড় হইতেছে, তো একই সাথে রান্না করলাম। ওকে ঝোল খাওয়াবো না, ওকে শুধু উপর থেকে মাছ আর সবজি উঠিয়ে খাওয়াবো। তো লবণটা চেক করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম ঢাকনা খুলে নিয়ে। এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আজকে আমার শাক বাটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর এইখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একদম বাজার থেকে আনা ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা। আমার রান্না হয়ে গেল। তো আজকের ভিডিও এখানে শেষ করে